এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদিতিস লাইফস্টাইল। আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে আসলাম। জানো তো আজকে এখন বাজে হচ্ছে 8:44। আজকে সোমবার, আজকে নীল ষষ্ঠী, জানো তো। তো নীল ষষ্ঠীর জন্য আজকে আমি পুজো দিতে পারবো না। এই জন্য আমার মা বাড়িতে আমার নামে যে আলাদা করে আর কি, মানে মায়ের একটা পুজো আমার একটা পুজো ব্রাহ্মণকে দিয়ে দেবে। তো ব্রাহ্মণকে পুজো দেওয়ার পরে আমাকে ফোন করবে, তখন আমি প্রণাম করে চা জল যেটা খাবার খাবো। মানে আমি এখনো অবধি কিছু খাইনি, না খেয়ে রয়েছি। আর কালকে আমি একটু মন্দিরে গিয়ে, বাবার মন্দির সামনেই রয়েছে, তো বাবার মন্দিরে গিয়ে বাবাকে এবং বাবার পাশেই মা রয়েছেন, তো পুজো দিয়ে আসবো। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা, অবশ্যই তোমাদের নতুন কিছু ভালো লাগবে, এটা কথা দিচ্ছি। তো চলো। আর চিনি সকাল সকাল উঠে গেছে, জানো তো। চিনি সকালে উঠে আমাকে বলছে, মানে আমার সেই ভাঁড়টা আছে যেটাতে আমি টাকা রাখতাম আগে, এখনো রাখা হয় না, মানে রাখি না আর কি, ভুলে যাই, যাই হোক। তো ওটাকে ও ভাই বলে, ঠিক আছে। বলছে বাবু ভা দে, মানে বাবু ভাইটা দে, মানে দাও, দাওটা বলতে পারে না আর কি, দে বলে। তো আমি বলছি কি বলছিস, বলছে দে বাবু, এমন বলছে। তারপর আমি দিলাম আবার। তো যাই হোক, বাচ্চাদের মুখে এরকম কথা শুনতে খুব ভালো লাগে। চলো আসছি। ও চিনি চিনি, তুমি একবার ওই যেরকম করে বলছিলে বাবু ভাই দে, একবার বলো। বাবু বা দে, বাবা বলো দে বাবু, যেমন বলছিলে বলো, বলো দে বাবু, বলো দে বাবু। ওলে বাবা লে, এবার তরকারি হাত মা ভাইয়ের গায়ে দেয় না। না, আজ যেহেতু নীল ষষ্ঠী, তার জন্য আমার রুটি খাওয়া যাবে না, মানে সেকা ওরকম ভাবে, মানে কি বলবো, পোড়া তো খাওয়া যায় না, পোড়া টোড়া খাওয়া যাবে না, সেকা পোড়া আর কি। তার জন্য এই কটা পরোটা করলাম, 3টে, এটা আমার সকালের খাবার আর কি। আর তরকারি তো আছেই। আর হচ্ছে এদিকে চিনির খাবার রান্না হচ্ছে। এখনো ফোন করেনি, এখন বাজে হচ্ছে কটা, 9:04, এখনো ফোন করেনি। তো যাই হোক, যখন করবে করবে, চিনিকে খাইয়ে নিই, তারপর আমি একটু সবজিগুলো কেটে নিই। আমার হাজবেন্ড আজকে নিরামিষ খাবে, মানে নিরামিষই রান্না করব আজকে। তো যাই হোক, চলো সবজিগুলো একটু কেটে এগিয়ে রাখি। হলো সকালবেলা তরকারি করেছিলাম, মানে একটা চচ্চড়ি টাইপের, ঢেঁড়স আলু চচ্চড়ি। এটা দিয়ে আমার হাজবেন্ড রুটি খেয়ে গেছে, আর আমি খাবো পরোটা। আর গুড় আছে, আমার গুড় দিয়ে পরোটা খেতে খুব ভালো লাগে। এই যে আমি একটু, এই মা ফোন করলো এক্ষুনি, তো আমি মাকে বললাম যে ঠিক আছে। তো আমি ঠাকুরকে প্রণাম করে, আমার হাজব্যান্ড সকালবেলা পুজো করে যায়, তো এই পুজোর প্রসাদ আছে, একটু প্রসাদ মুখে দিয়ে একটু জল খেয়ে হরলিক্সটা বানালাম, হরলিক্স আর টোস্ট খেয়ে নেব। তো চলো খেয়ে নিই। আমি আম কেটে ধুয়ে নিয়েছি, তো এগুলো দিয়ে বানাবো হচ্ছে ডাল। আজকে বানাবো আম দিয়ে মটরের ডাল। এটা শুনে তো আমার হাজব্যান্ড খুব খুশি। আর জানো আজকে তো হচ্ছে বিহু, আজ না কাল যেন বিহু। তো আসামে আজকের দিনে আমাদের যেমন কি হয়, নীল ষষ্ঠীর দিন বার করতে হয়, ঠিক আছে, এটা একটা গেল। আর ওদের আবার আজকের দিনে কি খেতে হয় বলো তো, নিমের রস খেতে হয়। বাবারে, নিম পাতা বেটে একদম রস খেতে হয়। কালকেও নাকি নিম, আরো যা যা তেঁতো আছে, যেমন উচ্ছে টুচ্ছে এসব যেগুলো হয়, ওইগুলো সব মিশিয়ে একটা সবজি বানাতে হয়, ওই সবজিটা খেতে হয়। আমি তো শুনে অবাক হয়ে গেলাম, মানে নিম এমনি তো তেঁতো, তারপর আবার তার মধ্যে আবার তেঁতো জাতীয় সবজি, যেমন ধরো উচ্ছে ফুচ্ছে এসব, কি করে খাবে। অ্যাকচুয়ালি কি বলতো, এই যে নিয়মগুলো তৈরি হয়েছে, এগুলো তো হচ্ছে অনেক বুঝে শুনে, মানে বৈজ্ঞানিক দিকও আছে। এই যে এখন এটা তো মানে এক প্রকার কি কথা, এটা তো বসন্তকাল। তো বসন্তকালে যে মানুষের এত রোগ ব্যাধি হয়, এসবের জন্যই হয়তো এসব বানানো, মানে বিশাল ভেবে চিনতে আগেকার দিন থেকে এই নিয়মগুলো প্রচলিত হয়ে আসছে। আমাদের যেমন চৈত্র সংক্রান্তিতে, মানে শেষ দিনকে, মানে কালকে আগামীকাল ছাতু খেতে হয় শুনেছি, ছাতু আর গুড়। তো এরকম একটা গল্পও আছে। তো একটা ভিখারি
এই সময় মানে চৈত্র সংক্রান্তির দিনে একজনদের বাড়ি এসেছিলেন। তো তারা সবাই মিলে বসে ছাতু আর গুড় টাইপের কিছু খাচ্ছিলেন। তো ভিখারিটা আসার পরে বাড়ির মানুষরা চিন্তিত হয়ে পড়েছিলেন যে কি ভিখারিকে কি খেতে দেব, আমাদেরই তো পেট চলে না। তো যাই হোক, সেসব ভেবে চিন্তে অল্প একটু ছাতু আর গুড় নাকি ওই ভিখারিকে দেওয়া হয়েছিল, এবং ওই অল্প ছাতু গুড় খেয়েই ফ্যামিলির সব প্রত্যেকটা মানুষের পেট প্রচণ্ড ভরে গেছিল, আর তাদের সুখ শান্তি এবং আর্থিক দিক সচ্ছল হয়েছিল। এরকম একটা গল্প আছে, আমি পড়েছিলাম ছোটবেলায়। তো যাই হোক, মানে বিশাল ব্যাপার, এগুলোর কোনো সায়েন্টিফিক দিক আছে, এগুলো খুব ভালো। এগুলো এই হলো আমার পরোটা আর গুড়, যেটা আমার খুব ফেভারিট খাবার। চলো খেয়ে নি। বিছানা গুছিয়ে রেখেছিলাম, এই যে আমার কুচিন বিছানায় উঠে আবার এলোমেলো করে দিয়েছে। দেখো দেখি, হ্যাঁ দাদা চিনি সর দেখি, সর সর সরে যা, সর। আচ্ছা ঠিক আছে, তুই সর আগে। কি করলি বিছানাটা চিনি, তো গুছিয়ে গেলাম। হ্যাঁ দেবো মানে দে বাবু। এ এ এ চিনি কি বললি, একবার দে বাবু আর একবার বল দেখি। আচ্ছা নাও, এই হলো কন্ডিশন। চলো, এখানে তরকারিগুলো রেখে দিয়েছি কারণ এগুলো নিরামিষ, আর ওখানে আমার ভাত হচ্ছে, আর হাজবেন্ডের জন্য লাঞ্চ প্যাক করছি। ভাতটা লাস্টে বসিয়েছি, জানি না কতক্ষণে হবে। একটা বড় ভুল হয়ে গেছে, ঠিক আছে। ভুলটা হচ্ছে গিয়ে তোমার, আমি তো লাঞ্চ দিই মোটামুটি 12:30 1টার দিকে। আমার হাজব্যান্ডের কোম্পানির আর কি অফিস বয় ওই টাইমেই আছে, 12:30টার দিকে, ঠিক আছে। আজকে এই তরকারিগুলো ভাবলাম আগে করে সরিয়ে দিই, তাহলে আমি একটু খেতে পারবো, আমার জন্য আলাদা করে বানাতে হবে না। এই সব ভাবতে ভাবতে করতে করতে লাস্টে যখন ভাতটা চাপিয়েছি তখন বাজে হচ্ছে 12:30। তো আজকে অন্যদিন একটা বেজে যায় আসতে, 1:10 1টা, আজকে 12:30তেই পাক্কা চলে এসছে। এবার ঝামেলা হয়ে গেল। তখন এবার আমার হাজব্যান্ড আবার ওই তাকে বললো যে একটু পরে আসতে, মানে আরও এক জায়গায় খাবার আনতে যায়, সেখানে এনে আমাদের ঘরে আসতে বললো। তো যাই হোক, আপাতত আমার হয়ে গেছে, এখন হয়ে গেছে, মানে শুধু ভাতটার ফ্যানটা গড়াতে দিতাম আর লাঞ্চটা শুধু, মানে ভাতটা শুধু দিয়ে দেওয়া, তরকারিও দেওয়া হয়ে গেছে। তো কী আর করা যাবে, কোনোদিন এই ভুলটা হয় না, আজকে হলো। এই আসলে মানে এত কিছু বাদ বিচার করতে গিয়ে তরকারিগুলো সরিয়ে রাখো, কারণ না হলে নিজের খাটনি আর কিছুই না, তাই জন্য যাক, কী আর করা যাবে। চিনিকে এখন তেল মাখাচ্ছি, স্নান করাবো। বাবু এই যে চিনিকে এখানে আমি ঘুম পাড়াচ্ছিলাম, আর সাথে সাথে ওকে গান করে আর কি পিঠ চাপড়াচ্ছিলাম যাতে করে ঘুমিয়ে যায়, আর ও ঘুমিয়েও গেছিল।
আর যেহেতু নীলের উপোস তাই জন্য আমি ভেবেছিলাম সকালবেলার দিকে একটুখানি ডালিয়া সিদ্ধ করে নর্মাল আলু সেদ্ধ মেখে আর দুপুরে যা তরকারি হয়েছে সেই সব দিয়ে আমি খাবো, কিন্তু একটা সময় পরে রান্নাবান্না করার পর মনে হলো নিজের জন্য আর ওইটুকুনি খাটনি আর খাটতে ইচ্ছা হলো না। ওইটুকুনি না, মানে বেশ অনেকটাই, ডালিয়া ধো, রান্না করো, তারপর খাওয়া। তো যাই হোক, এই জন্য আমি দোকান থেকে পাউরুটির প্যাকেট কিনে এনে, বাটার তো ছিল, বাটার দিয়ে পাউরুটির সাথে চিনি দিয়ে একটা বাটার টোস্ট বলবো না, যাই হোক স্যান্ডউইচ টাইপের খেয়ে নিলাম। আর হচ্ছে কী জানি বলে, যে তরকারি ছিল দুপুরের সেটার সাথে আর পটল ভাজা ছিল, ওটা দিয়ে লাঞ্চটা আজকে করে নিলাম। এরপরে রাত্রেও আমার ইচ্ছা হচ্ছিল না নিজের জন্য ডালিয়া আবার বানানো, তো অনেক কষ্ট করে মনে অনেক জোর এনে আর সয়াবিনের তরকারি করেছিলাম সবার জন্য, আর তার সাথে আমার নিজের জন্য ডালিয়া বানিয়েছিলাম, মানে নর্মাল ডালিয়া সেদ্ধ, আর একটু মুগ ডাল সিদ্ধ করেছিলাম আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মেখে, ডালিয়া দিয়ে মেখে খাওয়ার জন্য, আর তরকারি ছিল। হাই এভরিওয়ান, এখন হচ্ছে 3:28 বাজে। চিনিকে ঘুম পাড়ালাম তো দেখলেই, তো ঘুম পাড়িয়ে টাড়িয়ে আমি খেলাম। খাওয়া দাওয়া করার পর এখন একটু বসেছি। তো যাই হোক, সত্যি বলতে চাপের মধ্যে না চিনিকে স্কুল নিয়ে যাওয়া হলো না। কালকে তো আবার ভেবেছি সকালবেলা একটু মন্দিরে যাব, কালকেও তো হবে না, কি জানি। ঠিক আছে, পরশুদিন দেখি যাব, যেতে হবেই চিনিকে স্কুল নিয়ে। কালকেও আবার একটা ব্রত আছে, কালকেও মানে উপোস। আমার উপোস মানে কি, ভাত খাবো না আর কি, বাকি সব খাওয়া যাবে, মানে সৌরি খাওয়া যাবে না, পেঁয়াজ রসুন তো বটেই। তো জানি না কালকে হবে কি না, মনে হচ্ছে হবে না। দেখি পরশুদিন চিনিকে নিয়ে স্কুল যাব। দেখো কত দেরি হয়ে গেল। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো চলো, আজকের জন্য টাটা, বাই বাই।